আমাদের নদী আমাদের অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষার কারণেই কিন্তু আজকের নদী দিবস পালন করা হয়েছে। তবে এই নদী দিবস পালন উপলক্ষে নানা আয়োজন করেছে কর্তৃপক্ষ। তার মধ্যে রয়েছে আলোচনা সভা এবং হাঁস ধরা প্রতিযোগিতা, ঘন সাঁতার এবং সাঁতার প্রতিযোগিতা, ঘন গোসল সহ এখানে বেশ কয়েকটি প্রোগ্রাম কিন্তু হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আপনাদেরকে দেখাতে পাচ্ছি যেখানে যারা যারা অংশগ্রহণ করেছে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ এখানে যে নদী ভাঙ্গন সম্বলিত যে এলাকাটি মোংলা উপজেলা চাঁদপাই কাইনবাড়ি এলাকায় সেই অনুষ্ঠানে আয়োজন করেছে কয়েকটি সংগঠন। তার মধ্যে রয়েছে ধরিত্রী রক্ষা, ধরা আমরা, ওয়াটার স্কিপার্স বাংলাদেশ, পশু রিভার ওয়াটার স্কিপার্স লিডার্স এবং বাদাবন সংঘ। এই সংস্থাগুলো যে বিভিন্ন কিন্তু সামাজিকগত সংগঠনের মাধ্যমে এই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। আজকেও কিন্তু সেই নদী দিবস পালন করা হয়েছে। আমরা আমাদের সুন্দরবন রক্ষা এবং নদী দূষণ রক্ষায় এখানে মানববন্ধন হয়েছে। সামগ্রিক অনুষ্ঠান খুবই প্রাণবন্ত, যেখানে একেবারে তৃণমূল পর্যায়ে নদী ঘেঁষা যেসব জনবসতির জনসাধারণ, নারী পুরুষ সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই পশুর নদী হচ্ছে সুন্দরবনের প্রাণ, এই পশুর নদী আমাদের প্রাণ। তাদের এই পশুর নদী যদি দূষণমুক্ত না করতে পারি, পশুর নদীকে যদি বিষমুক্ত না করতে পারি, কয়লা দূষণমুক্ত না করতে পারি, শিল্প দূষণমুক্ত না পারি, তাহলে আমরা ভালো থাকবো না। তাই আমরা বলেছি পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও, নদী বাঁচাও, উপকূল বাঁচাও, নদী বাঁচাও, বাংলাদেশ বাঁচাও। মনুষ্য সৃষ্টি দুর্যোগ বা দূষণ আমরা কমাতে পারি, তাহলে আমাদের পরিবেশটাকে ভালো রাখতে পারবো। আসুন আমরা সবাই আমাদের পরিবেশের রক্ষার জন্য আমাদের অবস্থান থেকে আমরা সচেতন হই এবং মনুষ্য সৃষ্টি যে যে এখানে যে সমস্যাগুলো হচ্ছে বা যে দূষণগুলো হচ্ছে এগুলো থেকে আমরা সচেতন হই, তাহলেই আমাদের বাংলাদেশ ভালো থাকবে, আমাদের নদীও ভালো থাকবে, আমাদের সমাজ সভ্যতা সবই সুন্দর। এই উপকূলীয় অঞ্চলে বসবাস করে তারা কিন্তু নদীর সাথে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে তাদের জীবন চলে, অর্থাৎ নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা এবং জলোচ্ছ্বাসের মধ্যেই কিন্তু তারা বসবাস করছে। তবে এই অঞ্চলে যারা মানুষ রয়েছে তারা কিন্তু দাবি করেছে যে সুন্দরবনকে রক্ষা করতে হবে, জলবায়ু পরিবর্তনের কারণে তারা যেন বেঁচে থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চলের মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগের হাত থেকে যেন রক্ষা পেতে পারে এবং পাশাপাশি তাদের যে জীবিকা নির্বাহে যে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ সুন্দরবনকে যেন ভালো রাখা যায়, সুন্দরবনে যেন বিষ দিয়ে মাছ ধরা না হয় এবং নদী দূষণ যেন না হয় এবং পরিবেশ যেন ঠিক থাকে, সেই দাবি করছে এখানকার উপকূলীয় অঞ্চলের মানুষ। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।